গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখক মলয় হাজরার লেখা গল্প পদ্ম পিশাচিনী। গল্প পাঠে শুভম, অন্যান্য চরিত্রে পার্থ, সুদীপ, গোরা, তুষার, শেউলি, তৃষা এবং সৌমিক। গল্পের সূত্রধার আমি, গোরা। তাহলে শোনা যাক। কত হলো? 10 টাকা। এই নাও। চায়ের দামটা মিটিয়ে মহেশ আবার বেঞ্চে বসে পড়ল। তারপর বেশ আরাম করে বসে রাজা বাদশাদের ভঙ্গিতে চা খেতে লাগল। বেঞ্চে বসা মাত্রই সামনে বসে থাকা সিধু খুঁড়ো তাকে জিজ্ঞেস করে উঠল, কি হে মহেশ, কোথায় যাবি রে? নেমন্তন্ন বাড়ি নাকি? না কাকা, নিমন্ত্রণ ঠিক নয়। আসলে আমি যাবো এক বন্ধুর বাড়িতে। আসলে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নেই তো, তাই ভাবলাম আজ একবার দেখা করেই আসি। তা বেশ বেশ, বন্ধুর কথা যখন মনে পড়েছে তখন গিয়ে একবার দেখেই আয়। তা কত দূর যাবি? বইচি গ্রামে যাবো কাকা। বইচি গ্রাম? আরে বাবা, আরে সে তো অনেকটা পথ রে মহেশ। শিগগিরই রওনা দে, নইলে যে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে। এই তো এখনই বেরোবো। একটু একটু তাড়াতাড়ি পা চালিয়ে গেলে ওই সন্ধ্যের মধ্যে ওর বাড়ি আশা করছি পৌঁছে যাব। মহেশ আর বেশি সময় নষ্ট না করে চাটা তাড়াতাড়ি শেষ করে বেঞ্চ ছেড়ে উঠে পড়ল। যাওয়ার আগে সিধু খুঁড়ো তাকে কি যেন একটা ভেবে বলল, শোন মহেশ, সাবধানে যাস বাবা। চলার পথে কেউ কোনো দিকে ডাকলে বা কোনো দিকে যেতে বললে যাস না কিন্তু। খুড়োর কথা শুনে মহেশ খানিকটা অবাক হয়ে গেল। খুড়োকে জিজ্ঞেস করল, কেন খুড়ো এরকম বলছো কেন? উনি কিছুক্ষণ চুপ করে কি একটা ভেবে তারপর বলল, দেখ বাবা, পথে ঘাটে এখন অনেক ধরনের লোক ঘুরে বেড়ায়। সবাই তো ভালো হয় না। শুনেছি ওই বইচি গ্রামের দিকে যাওয়ার পথটা নাকি খুবই নির্জন, চোর ডাকাতের উপদ্রব আছে। তাই বলছি একটু দেখে শুনে যাস। ও এই ব্যাপার। ও তুমি ভেবো না কাকা, আমি দেখে শুনেই যাব। আর তাছাড়া আমাকে ধরে তো কোনো লাভ নেই, কারণ আমার কাছে তেমন তো কোনো দামি কিছু জিনিস নেই। মহেশ দোকান ছেড়ে বেরোনোর আগে দোকানদার পঞ্চুকে বলল, আসছি রে পঞ্চু। হ্যাঁ দাদা, সাবধানে যেও। দোকান ছেড়ে রাস্তায় নামতেই মহেশের সামনে দেখা গেল বইচি গ্রাম যাওয়ার সুদূর পথ। বইচি গ্রাম যেতে হলে মহেশকে সামনের বিশাল বড় গড়ের মাঠটা পেরোতে হবে। তারপর তাকে অতিক্রম করতে হবে পঞ্চগড়ের জঙ্গল। জঙ্গলটা পেরোনোর পর রয়েছে একটা বড় প্রকাণ্ড ঝিল, যেটা পেরোলে সে পৌঁছে যাবে তার বন্ধু শৈবালের বাড়িতে। শৈবাল হলো মহেশের ছোটবেলার বন্ধু। শৈবালের বাড়ি বইচি গ্রামে হলেও তার মামার বাড়ি হলো মহেশদের পাড়াতে। শৈবাল যখন মামার বাড়ি আসত তখন সে মহেশের সাথে দেখা করত এবং সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর থেকেই কখনো মহেশ
আবার কখনো শৈবাল আসতো মহেশের কাছে। মহেশ হাঁটতে হাঁটতে গড়ের মাঠ পেরিয়ে পঞ্চগড়ের জঙ্গলের মধ্যে অনেকটা চলে এসেছিল। সময়টা তখন অবশ্য বিকেল, একটু পরে সন্ধ্যা নামবে। আকাশে তখনও লাল সূর্যটা দেখা যাচ্ছে। এই জঙ্গলের পথটা বেশ অনেকটাই, কিন্তু একবার পেরোতে পারলেই সে শৈবালের বাড়ির একেবারে কাছাকাছি চলে আসবে। সামনে ঝোপের মধ্যে থেকে হঠাৎ একটা ঝুপ ঝুপ শব্দ হতে লাগলো। শব্দটা যেখান থেকে হচ্ছিল মহেশ ঠিক তার কিছুটা আগে এসেই থেমে গেল। মহেশ ভাবল হয়তো কোনো বন্য জীবজন্তু ঝোপের মধ্যে ঢুকে এ ধরনের শব্দ করছে, কিন্তু পরক্ষণেই এই শব্দটা যখন থেমে গেল এবং সে ঝোপের কাছে গিয়ে ভালো করে দেখল, তখন বুঝতে পারল যে সেটা আর ওখানে নেই। প্রাণীটা তাহলে গেল কোথায়? বেরোতে হলে তো তার সামনে দিয়েই তাকে বেরোতে হবে, কারণ ঝোপের চারপাশটা পুরোটাই তার নজরের মধ্যে রয়েছে। মহেশ ভাবল এইসব ভেবে সময় নষ্ট করা উচিত নয়। এমনিতেই বিকেল হয়ে গেছে আর একটু পরেই চারিদিকে অন্ধকার নামবে, তাই সে আর দাঁড়িয়ে না থেকে সামনের দিকে এগিয়ে চলল। সে কিছুটা দূরেই এগিয়েছিল, খুব জোর ওই 4 থেকে 5 পা। এরপরেই তাকে থেমে যেতে হলো। মহেশ পুরো স্পষ্টভাবে অনুভব করল যে তার পা দুটো কেউ যেন হাত দিয়ে ধরে রেখেছে। ব্যাপারটা বেগতিক বুঝে সে এমন ভয় পেল যে সামনের দিকে দৌড়াতে গিয়ে আছাড় খেয়ে পড়ল মাটিতে। মাটিতে পড়ে যেতেই সে ভয়ে ভয়ে পায়ের দিকে তাকিয়ে দেখল তার পা দুটো কেউ ধরে নেই। মনে মনে ভাবল খামোখা ভয় পেয়েছে সে, এবং তারপর আবার সামনের দিকে চলতে শুরু করল। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখল কোথা থেকে যেন টুকরো টুকরো কালো মেঘ এসে জমেছে। চারিদিকটা একটা গুমোট ভাব বিরাজ করছে। মনে হয় বৃষ্টি হবে। যা গরম পড়েছে তাতে বৃষ্টি হলেই মঙ্গল। মহেশ সামনে কিছু দূর গিয়ে আবার থেমে গেল। এবারে সে যা দেখল তাতে তার সর্বাঙ্গ অবশ হয়ে গেল। এ কি দেখছে সে? তার সামনে যে রয়েছে সে যে কোনো মানুষ না, তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। ভয়ঙ্কর অবয়বটা এখন তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। তার চোখ দুটো ভাঁটার আগুনের মতো জ্বলছে। ঘনিয়ে আসা সন্ধ্যায় তার মুখ ভালো করে দেখা না গেলেও সেটা যে কোনো মহিলা তা তার শারীরিক গঠন দেখেই মহেশ বুঝেছে। তবে সে কোনো সাধারণ মানুষ নয়, মানুষের বেশে অন্য কিছু। অবয়বটিকে দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি কদাকার। সে তার চোখ দুটো বাদে তার সমগ্র শরীরটাই পাক দিয়ে তৈরি করা হয়েছে। অন্ধকারে যদিও সবটা দেখা যাচ্ছে না, তবুও আপাত দৃষ্টিতে দেখে এরকমটাই মনে হলো তার। প্রবল জোরে গর্জে উঠল আকাশ, সেই সাথে টিপটিপ করে বৃষ্টি পড়তে লাগলো। বাতাস বইতে শুরু করলো প্রবল বেগে। সারা তল্লাটে মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত দেখা গেল না। চারিদিকে ধু ধু অন্ধকার গিলে খাচ্ছে সবকিছু। বৃষ্টির জল এসে গায়ে পড়লেও মহেশের সেদিকে যেন কোনো খেয়ালই রইল না। তার চোখ এখন আটকে রয়েছে সামনে দাঁড়িয়ে থাকা একটা জ্বলন্ত বিভীষিকার দিকে। প্রত্যেকটা মুহূর্ত মহেশের কাছে যেন একটা নতুন ঘন্টা বলে মনে হতে লাগলো। মহেশ পাথরের মতো দাঁড়িয়ে রইল, তবে তাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। মহেশ যেই না সেখান থেকে পালাতে গেল, অমনি সামনের কালো অবয়বটা তাকে কোনো সুযোগ না দিয়েই তার গলার ভেতরে সরু ধারালো 2 হাত ঢুকিয়ে দিল। মহেশের 2 চোখ ঠিকরে বেরিয়ে এলো বাইরে, এবং তার শরীরটা
থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ার আগেই অবয়বটি তার শরীরটাকে নিমেষের মধ্যে নিজের শরীরের মধ্যে টেনে নিল। দেখে মনে হলো যেন মহেশের শরীরটা সেখানে মিশে গেল। এরপর সেই অবয়ব সেখানে আর দাঁড়ালো না, মুহূর্তের মধ্যে মাটির তলায় ঢুকে গেল। মহেশের মৃত্যুতে 2 গ্রামের ওপরে শোকের কালো ছায়া নেমে এলো। সবচেয়ে বেশি ভেঙে পড়ল মহেশের মা ও তার ছোটবেলার বন্ধু শৈবাল। মহেশের সাথে তার শেষ দেখাটুকুও হলো না, এই ভেবে সে মনে মনে অত্যন্ত কষ্ট পেল। তবে তাঁর মৃত্যুর কারণটা ঠিক জানা যায়নি। বৈচি গ্রামের কয়েকজন বাসিন্দা সকালবেলা গ্রামে ফেরার পথে মহেশের দেহটা পঞ্চগড়ের জঙ্গলে ডোবার পাশে আবিষ্কার করেছিল। তার শরীরটা পুরো পাকে মাখানো ছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে মেরে পাকে ঢুকিয়ে দিয়েছিল। 2 চোখ খুব বিশ্রীভাবে বেরিয়ে এসেছিল। দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগে মহেশ কোনো বিভীষিকার মুখোমুখি হয়েছে। চোখ মুখ শুকিয়ে পুরো কাঠ হয়ে গিয়েছিল তার। এই ঘটনার পর থেকেই সবাই পঞ্চগড়ের জঙ্গল এড়িয়ে চলতে থাকে। কে বা কারা মহেশকে এমন নির্মমভাবে হত্যা করল কেউই খুঁজে বের করতে পারল না। এই ঘটনার তদন্ত করতে পুলিশ এসেছিল বটে, কিন্তু আসল খুনি কে তা বলতে পারেনি। দিন গড়িয়ে চলল, সময়ের সাথে সাথে সবাই এ ঘটনা ভুলেও গেল। সব আবার আগের মতনই কাটতে লাগল। এই ঘটনা কেটে গেছে আজ প্রায় 4 মাস হতে চলল। শৈবাল এখন শহরে কাজ করে। সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাতে বাড়ি ফিরে ইঁদুর কলে পড়ে তাকে প্রতিদিন একরকম ইঁদুর দৌড়ি দৌড়াতে হয়। ছুটি বলতে সপ্তাহে মাত্র 1 দিন, রবিবার। একদিন শনিবারের সন্ধ্যাবেলা সে অফিস থেকে বাড়ি ফিরছিল। সৌভাগ্যবশত একটু আগেই ছুটি হয়ে গেছে তার। বাড়ি ফিরে খেয়েই সে শুয়ে পড়বে, মনে মনে এমনই একটা পরিকল্পনা ছিল শৈবালের। আজ সারাদিন বেশ খাটাখাটনি গেছে তার, তাই শরীর আর তার চলতে চাইছে না। কেমন যেন অবশ অবশ মনে হচ্ছে নিজেকে। শৈবালদের বাড়িটা বৈচি গ্রামের একেবারে পশ্চিম দিকে অবস্থিত। কোনো বাড়ি তাকে গড়ের মাঠ পেরিয়ে পঞ্চগড়ের জঙ্গলে ঢুকতে হয় না, কিন্তু আজ সোজা রাস্তাটার দিকে কাজ চলছে বলে তাকে একটু ঘুরেই বাড়ি ফিরতে হচ্ছে। মানে সেই আগের মতো একই সময়ে ফিরবে। গড়ের মাঠ পেরিয়ে যখন সে পঞ্চগড়ের জঙ্গলে ঢুকল তখন চারিদিকটা বেশ অন্ধকার হয়ে এসেছে। সন্ধে গড়িয়ে তখন প্রায় রাত হয়ে গেছে। গ্রামের এদিকটা তেমন একটা আলো থাকে না। জঙ্গলে ঢোকার মুখে একটা লাইট আর জঙ্গল পেরিয়ে একটা আলোর ব্যবস্থা রয়েছে, বাকি পুরোটাই অন্ধকার। শৈবালের কাছে অবশ্য সর্বদা টর্চ থাকে, তাই তার খুব একটা অসুবিধা হয় না। টর্চ হাতে করে সে ধীরে ধীরে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছিল। আচমকা কি হলো ঠিক বোঝা গেল না। খুব জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। শৈবাল ভাবল হয়তো ঝড় উঠবে, তাই সে জোরে জোরে পা চালাতে লাগলো। এখনো অনেকটা পথ যাওয়া বাকি। জঙ্গলের মধ্যে ঝড়ে পড়লে আবার মুশকিল হবে। সে যখন জোরে জোরে জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলছিল তখন হঠাৎ সে দেখল পথের সামনে চারপাশ থেকে সব অন্ধকার জমাট বেঁধে তার সম্মুখে একটা বিশাল বড় অবয়ব সৃষ্টি করল। সে কি ভয়ঙ্কর তার রূপ! চোখ দুটো অনবরত জ্বলছে এবং চারপাশটায় ভরে উঠছে পাঁকের গন্ধ। শৈবাল কি করবে ভেবে উঠতে পারে না। সে তৎক্ষণাৎ রাস্তা বদলে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। কোন দিকে যাচ্ছে এসব না দেখেই শুধু প্রাণপণে দৌড়াতে লাগলো। কিন্তু বেশ খানিকটা পথ দৌড়ে গিয়ে তাকে থামতেই হলো। সে দেখল সেই অবয়বটা দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে। শৈবাল এই দেখে আবার উল্টো দিকে দৌড়াতে লাগলো।
দৌড়াতে দৌড়াতে সে কোথায় এলো তা বুঝতে পারল না। ভালো করে সামনের দিকে দেখতে বুঝল যে সে একটা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। জঙ্গলের মধ্যে এরকম মন্দির সে আগে দেখেনি। একটুও সময় নষ্ট না করে শৈবাল মন্দিরের ভেতরে প্রবেশ করল। মনে মনে ভাবল এবার হয়তো সেই অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চিন্ত মনে মন্দিরের বাইরে দেখতেই সে আবার দেখতে পেল সেই ভয়ঙ্কর অবয়বটাকে। অমনি আবারও দৌড়ে মন্দিরের ভেতরে গিয়ে বসে পড়ল শৈবাল। কিছুক্ষণ পর ধাতস্থ হতে সে উঠে দাঁড়ালো। মন্দিরটার দিকে সে একবার ভালোভাবে চোখ মেলে তাকালো। মন্দিরটা বেশ প্রাচীন এবং মন্দিরের চারিদিকে একটা আধ্যাত্মিক ভাব রয়েছে। শৈবালের ইচ্ছা হলো যেন দৈবিকভাবে নিজেকে বিলিয়ে দিতে। শৈবাল ছোট থেকেই ঠাকুর দেবতার ওপর ভক্তি রাখে। বিশেষত সকালে ঘুম থেকে উঠে আর রাতে শোয়ার আগে পর্যন্ত যে কতবার তারা নাম জপ করে তা বলা মুশকিল। কি নাম তোর? শৈবালের গায়ে হাত রেখেই প্রশ্নটা করল একজন ব্যক্তি। সে পিছন ফিরে দেখল একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। লোকটাকে দেখতেই তার হাত প্রণামের ভঙ্গিতে কপাল স্পর্শ করল। আমার নাম শৈবাল। বাহ, খুব সুন্দর নাম তো তোর। তুই মানুষটাও খাঁটি। তোর ইষ্টদেবী মা তারার কৃপা তোর জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলুক। শৈবাল একটু অবাক হলো। লোকটা কি করে জানলো যে সে মা তারার ভক্ত? সে তো তাকে এই প্রথম দেখছে। তাহলে কি ভাবছিস তুই যে মা তারার ভক্ত তা কিভাবে জানলাম? হ্যাঁ, কিভাবে জানলেন? তোর গলার লকেটটা দেখে খানিকটা আন্দাজ করেছি বটে, কিন্তু তা যে সত্যি হয়ে যাবে ভাবিনি। শৈবাল এবার ব্যাপারটা লক্ষ্য করে হেসে ফেলল। এটা তো সে একবারও ভাবেনি। আমি এই মন্দিরের পূজারী। আমার নাম অখিলেশ্বর চট্টোপাধ্যায়। তবে লোকে আমায় ডাকে ভূতনাথ তান্ত্রিক বলে। ওনার মুখে ওনার পরিচয় শুনে শৈবাল সাষ্টাঙ্গে তাকে প্রণাম করল। আহারে আহা, ওট ওট ওট, মায়ের মন্দিরে খামোখা আমায় প্রণাম কেন বাপু? আপনি মায়ের পূজারী। আপনি যদি মায়ের কাছে আমার হয়ে আশীর্বাদ চান তাহলে আমার মঙ্গল হবে। শোন, মায়ের আশীর্বাদ পেতে হলে আমায় বলবার দরকার নেই। তুই মাকে মন দিয়ে ডাক, তাহলেই হবে। তুই বস, আমি আসছি। এই বলে ভূতনাথ চলে গেলেন। মিনিট খানেকের মধ্যে ভূতনাথ দুটো বাটি ভর্তি খিচুড়ি ভোগ নিয়ে এলেন। তারপর দুজনে মিলে প্রসাদ খেতে বসলেন। প্রসাদ খেতে খেতে শৈবাল বলল, ঠাকুর, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। মায়ের কাছে আমার 2 পুত্র সন্তানের হয়ে আশীর্বাদ প্রার্থনা করবেন, যাতে তারা সর্বক্ষেত্রে জয়ী হয়। তোর পুত্র সন্তান দুটিকে একদিন মায়ের মন্দিরে আনিস, কেমন? মা খুশি হবেন। অবশ্যই আনব। ওনার সাথে কথা বলতে বলতে শৈবাল লক্ষ্য করল অনেকক্ষণ ধরে ঠাকুর তার কপালের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। ঠাকুর, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন, কিছু কি হয়েছে? ভূতনাথ কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, তেমন কিছু নয়। আচ্ছা শৈবাল, তুই কি কোথাও কোনোদিন মানত করেছিলিস? একটু ভেবে বল তো আমায়। এই কথাটা শৈবাল আশা করেনি। সে কিছুক্ষণ ভেবে তারপর বলল, অনেকগুলো মানত করেছিলাম, তবে সবগুলোই তো পালন করেছি। সব মানত পূরণ করলি আর এই গ্রামের বড় মায়ের মন্দিরের মানতের কথা ভুলে গেলি? আচমকা এই কথা শুনে শৈবাল এক ছটকায় দূরে সরে গেল। এ কি বলছেন ঠাকুর? শৈবাল একেবারে হকচকিয়ে গেল। বুঝতে পারল না যে তিনি এটা জানলেন কিভাবে। শৈবালের মনে পড়ে গেল কয়েক মাস আগের কথা। শৈবাল তখন বেকার হয়ে এদিকে সেদিকে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে তার বাড়ির অবস্থা অতীব শোচনীয়। ঘর থেকে চাকরির জন্য ক্রমাগত চাপ আসছে, অথচ শৈবাল অনেক খুঁজেও কোনো চাকরির সন্ধান পাচ্ছে না। ওই রকম অবস্থায় একদিন শৈবালের মা তাকে বলল, শোন, এই গ্রামের বড় মা খুবই জাগ্রত। ওনার কাছে মানত করলে মা তার সমস্ত রকম ইচ্ছে পূরণ করে। সবাই মায়ের কাছে মানত করে তাদের মনোবাঞ্ছনা পূরণ করতে পেরেছে। তুই একটা কাজ কর, কাল সকালে স্নান করে ভালো জামা কাপড় পরে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে মায়ের কাছে মানত করে আয় যে তুই যদি চাকরি পাস তাহলে মায়ের কাছে এসে ভালো করে পুজো দিবি। দেখবি তুই ঠিক একটা না একটা চাকরি ঠিক পেয়ে যাবি। শৈবাল ছোট থেকেই একটু নাস্তিক গোছে, একটু অন্যরকম। মানে ভূত প্রেত থেকে শুরু করে কালা জাদু, ঝাড়ফুঁক এবং তন্ত্রের প্রতি তার বিশ্বাস খুব একটা নেই বললেই চলে। আসলে সে এসব মানতেই চায় না, সবটাই যেন তার কাছে মিথ্যে বলে মনে হয়। ছোটবেলায় যখন তার বন্ধুরা রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে ভয় পেত, সেখানে শৈবাল অনায়াসেই চলে যেত। গভীর রাতে মৃত্যুর ভুতুড়ে পুকুরে গিয়ে সে মাছ ধরে আনত। কই, তখন তো তাকে কোনো মেছো ভূত ধরতে আসেনি। আসলে সবটাই মনের ওপর, এটাই সে এতদিন বিশ্বাস করে এসেছে। আবার অপরদিকে সে মাকেও খুব মানে, বিশেষ করে তার মা তারার ওপর খুব ভক্তি। এদিক থেকে সে আবার সম্পূর্ণ আস্তিক। তবে মানতের বেলায় শৈবাল প্রথমে একটু আপত্তি করেছিল, কারণ তার ভয় ছিল যে সে যদি মানত করতে কোনো কারণে ভুলে যায় তাহলে তার ঘোর অমঙ্গল হতে পারে। কিন্তু মায়ের এতবার বলার জন্যই সে তার মায়ের কথা ফেলতে পারেনি। এক প্রকার বাধ্য হয়ে মায়ের মন্দিরে গেল এবং তারপর তার মায়ের কথা মতো মায়ের কাছে পুজো দিয়ে মায়ের কাছে মানত রাখল যে সে যদি একটা ভালো চাকরি পেয়ে যায় তবে সে এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবে। এই গ্রামের মা সত্যি খুব জাগ্রত। যে কেউ তার কাছে এসে যা কিছুর বিনিময়ে মানত করবে না কেন তা অবশ্যই পূরণ হবে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। শৈবালের ইচ্ছাও পূরণ হলো, সে খুব তাড়াতাড়ি একটা ভালো চাকরিও পেল। শৈবাল কলকাতার একটা বড় কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী হিসেবে যোগ দিল। এরপর শৈবালের মনে পড়ল যে বড় মায়ের মন্দিরে মানত করার পর তার ইচ্ছে পূরণ হলেও সে কথা সে রাখতে পারেনি। মায়ের কাছে সে পুজো দেয়নি। শৈবাল এটারই ভয় পেয়েছিল। কাজের জন্যই হোক বা ব্যস্ততার কারণে তার মাথা থেকে পুরো ব্যাপারটাই মুছে গিয়েছিল। তাছাড়া আগে তো তাকে কেউ এসব বলে মনে করিয়েও দেয়নি। তারা মায়ের এই মন্দিরটা বৈচি গ্রামেই অবস্থিত। এই মন্দিরে বিরাজ করেন সাক্ষাৎ মা তারা। শৈবালদের বাড়ি থেকে হেঁটে 10 মিনিট লাগে এখানে পৌঁছাতে। কথিত আছে যে মায়ের কাছে কিছু মানত করে যদি সেটা পূরণ না হয় তখন মা কুপিত হন এবং তাঁর নির্দেশেই ভয়ঙ্কর অশুভ শক্তি জাগ্রত হয়ে ওঠে। তারপর অনাচারীর ওপর নেমে আসে সেই বিভীষিকা। ঠাকুর, আমি মানত পালন করতে ব্যর্থ হয়েছি। এটা তুই খুব বড় ভুল করেছিস রে, যে কারণে তোর ওপর মায়ের রোষ বর্ষিত হয়েছে এবং তারই নির্দেশে তোর পেছনে পড়ে গেছে এক ভয়ঙ্কর অশুভ শক্তি, যে তোর উপর অনবরত নজর রেখেছে। সুযোগ পেলেই যে কোনো সময় তোর ক্ষতি করে দিতে পারে। শৈবাল এবার প্রমাদ গুনল। তবে কি তার আর নিস্তার নেই? ঠাকুর, ঠাকুর, আমাকে এই বিপদ থেকে বাঁচার কোনো পথ বলে দিন। উপায় তো আমি এখনই খুঁজে পাচ্ছি না, তবে মায়ের রোষের থেকে বাঁচার উপায় একমাত্র মা নিজেই বলতে পারেন। তবে এখন কি করব ঠাকুর? এই মন্দিরে তুই যতক্ষণ আছিস তোর কোনো চিন্তা নেই। এখানে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে এভাবে তো আর এখানে তুই সারা জীবন বসে থাকতে পারিস না। তাই মায়ের আশীর্বাদ তুই সাথে নিয়ে যা, তোর মঙ্গল হবে। ভূতনাথ তার গলা থেকে একটা তাবিজ খুলে শৈবালকে দিল। কালো রঙের তাবিজটা তার শরীরে ধারণ করতেই
শৈবালের সারা শরীরে যেন এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তাবিজের প্রভাব শৈবাল কিছুটা হলেও অনুভব করতে পারল। ঠাকুর, আমি চললাম। আমাকে আশীর্বাদ করবেন যাতে বাধামুক্ত হতে পারি। মায়ের আশীর্বাদ তোর সাথেই আছে শৈবাল। শুধু দেখিস যাতে এই তাবিজ তোর কাছ থেকে আলাদা না হয়। অবশ্য তাবিজ কাজ না করলে নিজের থেকেই তোর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি সাধ্যমতো এটি আমার কাছে রাখার চেষ্টা করব ঠাকুর। এই বলে শৈবাল মন্দির থেকে বেরিয়ে এলো। শৈবালকে অনেকটা পথ যেতে হবে। সামনে গড়ের মাঠ পেরিয়ে পঞ্চগড়ের জঙ্গল অতিক্রম করতে হবে। তারপর ঝিল পেরোলেই তার গ্রাম বৈচিগ্রাম। সে খুব তাড়াতাড়ি হাঁটছে, তবুও যেন সে গতি নিয়ে চলতে পারছে না। আজ যে বেশ খাটাখাটনি হয়েছে তা সে ভালোভাবেই টের পেল। তার মধ্যে আকাশের অবস্থাও ভালো নয়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। শৈবাল গড়ের মাঠটা ভালোভাবেই অতিক্রম করল। পঞ্চগড়ের জঙ্গলে প্রবেশ করতেই একটা হিমেল হাওয়ার স্রোত তার শরীরের মধ্যে দিয়ে চলে গেল এবং তার সাথে তার শরীরটা সঙ্গে সঙ্গে ঠান্ডায় কেঁপে উঠল। সে জায়গাটা ভালো বুঝল না এবং যত শীঘ্র পারল পা চালালো। সূর্য অস্ত গেছে প্রায় আধ ঘন্টা আগে। সাথে টর্চ থাকায় শৈবালের খুব একটা অসুবিধা না হলেও মাঝে মাঝে উঁচু নিচু পাথরের সঙ্গে পা লেগে হোঁচট খাচ্ছে। এরপর কিছুক্ষণ চলার পর অবশেষে সে একটা ডোবার পাশে এসে দাঁড়ালো। ডোবার জল একেবারেই শুকিয়ে গিয়ে সেটা একটা বড় গর্তের আকার ধারণ করেছে। অন্ধকারে সেদিকে তাকাতেই তার বেশ ভয় লাগলো, যেন অন্ধকার ডোবার ভেতরে বসে আছে কোনো দানব। শৈবাল সেদিকে তাকিয়ে পথ চলছিল। হঠাৎ পথের সামনে বাধা পেয়ে সামনে তাকাতেই হলো তাকে, আর সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। সে দেখল একজন মাঝবয়সী মহিলা তার সামনে এসে দাঁড়িয়েছে। মহিলাটিকে দেখে ভদ্রঘরের বউ বলে মনে হলেও এত রাতে এখানে তার উপস্থিতি নিয়ে শৈবালের বেশ সন্দেহ হলো। দাদা, দাদা আমায় একটু সাহায্য করবেন, আমি বড় বিপদে পড়েছি দাদা। কি সাহায্য? কি হয়েছে আপনার? আমার মেয়ে, আমরা একসঙ্গেই বাড়ি ফিরছিলাম, কিন্তু কিন্তু তার প্রস্রাব পাওয়ায় আমি ওই ডোবার পাশে তাকে নিয়ে যাই। তারপর হঠাৎই যেন ডোবার ভেতরে পড়ে যায় কিভাবে আমার মেয়ে। এই অন্ধকারের মধ্যে ওই ডোবার ভেতরে আমার একা যেতে একেবারে সাহস হচ্ছে না। আপনি যদি আমার সঙ্গে একটু ওকে খুঁজতে সাহায্য করেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো দাদা। একটু চলুন না দাদা। এ কি বলছেন আপনি? চলুন চলুন, গিয়ে দেখি। ডোবার ভেতরে নেমে যেতেই সে দেখল চারিদিক ঝোপঝাড়ে ভর্তি। কিছু জায়গায় পাঁক জমে আছে যে পা দিলেই দেবে যেতে হয়। কোথায় আপনার মেয়ে? দেখতে তো পারছি না। কথা বলে পেছনে ফিরে এসে দেখল এ কি, কেউ নেই তো সেখানে। এবার শৈবালের বেশ ভয় ভয় লাগলো। তবে সে কি কোনো অজানা বিপদে পড়ল? মনে মনে মা তারার নাম জপ করে ডোবা থেকে উঠে আসতে যাবে, এমন সময় সে অনুভব করল তার পাটা পাঁকের ভেতর ক্রমশই নেমে যাচ্ছে। সে শত চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছে না। শৈবাল এবার চেঁচিয়ে বলল, ঠাকুর আমায় বাঁচান! কথাটা বলতেই শৈবালের গলার তাবিজটা সামান্য যেন গরম হয়ে উঠল এবং সাথে সাথে শৈবালের পা পাঁক থেকে বেরিয়ে এলো। সে যেন মন থেকে একটা শক্তি অনুভব করল। সে দেখল ডোবার পাকগুলো জড়ো হয়ে একটা প্রকাণ্ড দৈত্যের আকার নিয়েছে এবং সেটি যেন শৈবালের দিকেই ধেয়ে আসছে। সে কি ভয়ানক দৃশ্য! যে কোনো সাধারণ মানুষের পক্ষেই তা দেখাটা অত্যন্ত দুর্বিষহ। এমন সময় শৈবালের গলার তাবিজ তার গলা থেকে খসে পড়ল। এই অশুভ শক্তি প্রবল তেজি,
যে কারণে ঠাকুরের দেওয়া তাবিজও কোনো কাজ করল না। এরপরে এই সত্তা শৈবালের সারা শরীরটা গ্রাস করল। শৈবাল ভাবল এই বুঝি তার মরণের সময় চলে এসেছে। সে এবার মনে মনে তার ইষ্টদেবী মা তারার নাম জপ করতে থাকল। ঈশ্বর হয়তো কোনো কারণে শৈবালের ওপর মুখ তুলে চাইলেন, অথবা হতে পারে তার ভাগ্যটা খুব ভালো ছিল। হঠাৎ একটা দমকা বাতাস এসে চারপাশের পরিবেশে এক অদ্ভুত সৌরভ ছড়িয়ে দিয়ে গেল এবং শোনা গেল, ওম লিং আধাশক্তি তারা ওই পৃথিয়াং নমঃ পূজয়িত ওষি নমঃ। মন্ত্রটা ক্রমাগত ধ্বনিত হতে থাকল। মুহূর্তের মধ্যে চারপাশের আবহাওয়া কেমন যেন পাল্টে গেল। একসময় অপূর্ব সুবাসটা চারিদিকে ভরে গেল। এরপর শৈবালকে অবাক করে দিয়ে আশ্চর্যজনকভাবে মাটি ফুঁড়ে উঠে এলো এক দিব্য পুরুষ, যার সারা শরীর দিয়ে অনবরত জ্যোতি বেরোতে লাগলো। তার এক দৃষ্টি দিয়ে যেন আগুন ঝরতে লাগলো। সে কি সাংঘাতিক দৃশ্য! তাকে এক ঝলক দেখে মনে হয় এ যেন কোনো ঈশ্বরের দূত। হঠাৎ করেই এতক্ষণ যে অশুভ শক্তি সর্বত্র বিরাজ করছিল তা মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। এরপর শৈবাল নিজেকে আর ঠিক রাখতে পারল না। সে জ্ঞান হারিয়ে ফেলল। শেষবার যখন জ্ঞান হারানোর সময় শৈবাল দেখেছিল যে তার প্রাণদাতার মুখটা, যা তার খুব চেনা, যাকে সে কিছুক্ষণ আগেই মায়ের মন্দিরে দেখেছে। হ্যাঁ, এটাই হলো সেই মন্দিরের পূজারী শ্রী অখিলেশ্বর চ্যাটার্জি ওরফে ভূতনাথ তান্ত্রিক। সকালে স্ত্রী পরমার ডাকে যখন শৈবালের ঘুম ভাঙল, তখন সে দেখল তার স্ত্রী, মা ও বাবা তার সামনেই দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকেই বেশ উদ্গ্রীব হয়ে তাকে ডেকে চলেছে। শৈবালের ছোট দুটো পুত্র সন্তান তাঁর দিকে গোল গোল চোখে তাকিয়ে রয়েছে এবং তাদের চোখগুলো ছলছল করছে। ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই কাল রাতের সমস্ত ঘটনাটা ধীরে ধীরে মনে পড়ে গেল এবং সে জিজ্ঞেস করল, আমায় ঘরে কে নিয়ে এলো? তোমার তোমার শরীর এখন কেমন আছে গো? তোমার কি হয়েছিল? তোমার শরীর খারাপ করছিল? কি হয়েছিল বলো না, কি হয়েছিল তোমার? তুই তো সারা রাত ঝিলের পাশে শুয়েছিলিস। আমাদের চিন্তা হতে আমি আর তোর বিশু কাকা সেখানে গিয়ে দেখি তুই ঝিলের ধারে পড়ে আছিস। তারপর আমরা তোকে তুলে ঘরে নিয়ে আসি। বাবার কথা শুনে শৈবাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কি কি হয়েছিল বাবা? বল আমাকে। কোনো কোনো বাজে লোকের খপ্পরে পড়িসনি তো? শৈবাল আসল ঘটনাটা কাউকে বলল না। শুধু এটুকু বলল যে কাল রাতে অধিক চাপের কারণে তার প্রেশার ফল করে গিয়েছিল, তাই সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। এরপর তার স্ত্রী পরমা এবং তার মায়ের পীড়াপিড়িতে পুরো রবিবারটা সে ঘরে শুয়েই কাটালো এবং পরের দিন অর্থাৎ সোমবার সে অফিস কামাই করল। তার মা স্পষ্টতই জানালো, আগে শরীর তারপর অফিস, তুই আগে সুস্থ হয়ে ওঠ। গ্রামে দিনকে দিন উপদ্রব বেশ বেড়েই যেতে লাগলো। যেই ওই পঞ্চগড়ের জঙ্গলে যেত সেই হয় বিপদে পড়ত বা হয়তো নিখোঁজ হয়ে যেত, অথবা ভাগ্য খুব ভালো থাকলে ঠিকভাবে ফিরে আসত। তবে এখনো পর্যন্ত একমাত্র শৈবালই কেবল সুস্থভাবে ফিরে আসতে পেরেছে। বাকি যারা সেখানে গেছে তারা কেউ ফেরেনি। শৈবাল ঠিক করল পুরো ব্যাপারটা গ্রামের মোড়ল শশীবাবু মানে শশীভূষণ তালুকদারকে সে বলবে। তিনি এই গ্রামের পুরনো বাসিন্দা, আর আগেও গ্রামের অনেক বিপদের সময় উপায় তিনি বলে দিয়েছেন। তিনি এ বিষয়ে নিশ্চয়ই কিছু বলতে পারবেন। যেমন ভাবা তেমন কাজ। শৈবাল ঠিক পরের তিনি গ্রামের মোড়ল শশীবাবুর কাছে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তাকে খুলে বলল। শশীবাবু শৈবালের থেকে সমস্ত ঘটনা খুব মন দিয়ে শুনলেন
এবং তারপর তাকে বললেন, কাকে দেখেছিস বললি যেন? ভূতনাথ তান্ত্রিক। অবশ্য তিনি তার ভালো নামটাও আমায় বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। অখিলেশ চট্টোপাধ্যায়। মোড়লের মুখ থেকে পুরো নামটা শুনে শৈবাল অবাক হয়ে গেল। মোড়ল জানল কি করে তার নাম? তবে কি মোড়ল লোকটাকে আগে থেকে চিনত? কি ভাবছিস আমি তাকে চিনলাম কিভাবে, তাই তো? বলবো, সব বলবো, কিন্তু তার আগে তোকে যে আমায় একটা কথা দিতে হবে শৈবাল। কি কথা? তোকে এখন যা যা আমি বলবো সেগুলো তুই কাউকে বলবি না। কথাগুলো তোর আর আমার মধ্যেই থাকবে। তোকে বলছি কারণ এই কথা তোর জানার দরকার, তাই নইলে তোকেও বলতাম না। বেশ, তাই হবে। তুমি বলো, কথা দিচ্ছি কেউ জানবে না। এ কাহিনী অনেক পুরনো দিনের, আজ থেকে প্রায় কম করে 200 বছর আগের ঘটনা। বৈঁচি গ্রাম তখন অনেক অনুন্নত ছিল, কিন্তু গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করত। এই গ্রামের একমাত্র মন্দিরটা তখনও একই রকম ছিল। কথিত আছে মন্দিরটা তৈরি করেছিলেন রাজা চন্দ্রধর বণিক। তারপর থেকেই নিয়মিত সবাই মায়ের পুজো করে আসছে। মা রাজাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বৈচি গ্রামে এই মন্দিরটি নির্মাণের আদেশ দিয়েছিলেন। মায়ের কথা মতো তিনি মন্দিরটি তৈরি করে মায়ের কৃপা লাভ করেছিলেন। এই মন্দিরে বাস করতেন স্বয়ং মা তারা, যে কারণে এই মন্দিরটি ছিল খুবই জাগ্রত। রাজা মায়ের আদেশে তার ভক্তদের বলেছিলেন যে মায়ের কাছে যদি কেউ কোনো কিছুর বিনিময়ে মানত করে তাহলে মা তার যে কোনো মনোবাঞ্ছা পূরণ করেন। এই কথাটিও কিন্তু রাজার স্বপ্নাদেশ থেকেই জানতে পেরেছিলেন। রাজার কথা মতো গ্রামের যে যে বাসিন্দা মায়ের কাছে মানত করেছিল তাদের প্রত্যেকের ইচ্ছা কোনো না কোনো সময় পূরণ হয়েছে। হয়তো দেরি হয়েছে, কিন্তু পুরো ঠিক হয়েছে। এইভাবে সব ঠিকই চলছিল। মা আর তার সন্তানেরা সবাই ভালোভাবেই তাদের দিন যাপন করছিল। কিন্তু একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল। গ্রামেরই এক বাসিন্দা, তার নাম ভগীরথ সামন্ত, মায়ের কাছে মানত করলেন যে যদি তার পুত্র সন্তান হয় তবে তিনি মায়ের মন্দিরে কাঙালি ভোজনের ব্যবস্থা করবেন। মানতটি করার প্রায় 1 বছরের মধ্যেই তার পুত্র সন্তান সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ হল। তারপর ভগীরথের আর আনন্দের সীমা রইল না। তিনি তার স্ত্রী ও পুত্রকে নিয়ে এতটাই মগ্ন রইলেন যে মায়ের কাছে মানতের কথা পুরো ভুলেই গেলেন। আর এটাই ছিল তার আর এই গ্রামের অমঙ্গলের সূত্রপাত। এর পরের ঘটনাগুলো যে এত ভয়াবহ হবে তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। প্রথম 6টা মাস সব ঠিকই ছিল, কিন্তু 7 মাসের মাথায় গ্রামে এক অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করলো। পঞ্চগড়ের জঙ্গলের মধ্যে একটা ছোট ডোবা রয়েছে। তাতে যে জল ছিল তা পুরো শুকিয়ে গিয়ে কোথা থেকে যেন সেখানে থোক থোক পাক এসে জমা হতে লাগলো। প্রথমে অবশ্যই ব্যাপারটা কেউ লক্ষ্য করেনি। লক্ষ্য করলো যখন রাতে সেখান থেকে ভুতুড়ে শব্দ আসতে থাকলো। কেউ কেউ বলল নাকি তারা সেখানে মহিলা কণ্ঠ শুনতে পেয়েছে, কেউ যেন তাদের সেখানে ডাক ছিল। আবার কেউ কেউ বলল তারা সেখানে নাকি বাঘের গর্জন শুনেছে। এটাও ঠিক ছিল, কিন্তু এরপর ঘটলো আরো ভয়ানক ব্যাপার। যারাই পঞ্চগড়ের জঙ্গলের মধ্যে দিয়ে রাতে যেত তারাই নিখোঁজ হয়ে যেত, আর যারা নিখোঁজ হতো না তাদের মৃতদেহ পাওয়া যেত গ্রামের অন্যান্য অংশে। এই ঘটনার পর থেকেই গ্রামের মধ্যে একটা হইচই কাণ্ড বেঁধে গেল। কত তান্ত্রিক, ওঝা ও গুণিন গ্রামে এলো, কিন্তু কেউই এর সুরাহা করতে পারল না। যেই যায় সেই হারিয়ে যায়, নয়তোবা মারা যায়। কিছু তান্ত্রিক তো ভয়ে জঙ্গলেই ঢুকতো না, দূর থেকে মন্ত্র বলে চলে যেত, পরে আর আসতো না। সেই সময় গ্রামের মোড়ল ছিলেন আমার ঠাকুরদা, বনবিহারী তালুকদার।
তিনি নিয়ম করে দিলেন যে রাতে কেউই পঞ্চগড়ের জঙ্গলের মধ্যে দিয়ে যাবে না, যা করবে দিনের বেলায়। খুব দরকার পড়লে অন্য পথ দিয়ে যাবে, তা যতই সময় লাগুক না কেন। ব্যাস। এরপর কিছুদিন সব ঠিকই ছিল, তবে ওই কিছুদিনই মাত্র, কারণ এরপর দিনের বেলাতেই উপদ্রব শুরু হলো। একদিন অন্য গ্রামের এক বাসিন্দা সকালে পঞ্চগড়ের জঙ্গলের মধ্যে দিয়ে আসছিল। পরের দিন সকালবেলা পঞ্চগড়ের জঙ্গলের মধ্যে তার মুন্ডহীন দেহটা গ্রামের লোকেরা পড়ে থাকতে দেখে। লোকটার মাথাটা পাওয়া গিয়েছিল ঠিক ওই ডোবাটার মাঝখানে, পাঁকের মধ্যে। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে যারই মৃতদেহ পাওয়া যায় তারই শরীরের থেকে পাঁকের গন্ধ পাওয়া যায়, এমনকি শরীরে পাঁকের হদিশও পাওয়া যায়। এর কারণটা অবশ্য পরে জানা গেছিল, যেটা পরে আমি বলছি। তা এরকম কাণ্ড ঘটার পর একদিন সবাই মিলে ঠিক করলো যে এর একটা কিছু বিহিত করা দরকার, নইলে এভাবে চলতে থাকলে কেউই রেহাই পাবে না, সবাই মারা পড়বে। ঠিক হলো গ্রামের কেউই পঞ্চগড়ের জঙ্গল দিয়ে আর যাবে না, তা সকাল হোক বা রাত, মানে সম্পূর্ণরূপে তারা পঞ্চগড়ের জঙ্গল বর্জন করার সিদ্ধান্ত নিল। কিন্তু এটা করেও কোনো লাভ হলো না। অদৃষ্টের লিখন কি অত সহজে খণ্ডন করা যায়? একদিন গ্রামের আরেক বাসিন্দা শশধর মুখুজ্জের বাড়িতে তার লাশ পাওয়া গেল। পুরো শরীরটা যেন কেউ পাঁকের মধ্যে চুবি নিয়ে এসেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। মনে হয় যেন সে মরার সময় খুব কষ্ট পেয়েছে এবং খুব ভয় পেয়েছে। এরপর সবার মধ্যে যেটুকু সাহস ছিল সেটুকুও যেন আর রইল না। গ্রামের লোকেরা এখন ভয়ে ভয়ে তাদের দিন কাটাতে লাগলো। একমাত্র ঈশ্বরকে ডাকা ছাড়া তাদের আর কিছু করার নেই। সব কিছুই বিফল হয়েছে, কিন্তু অত সহজে ঈশ্বর তাদের উপর মুখ তুলে তাকালেন না। গ্রামে পর পর আরো মৃত্যুর লীলা চলতেই থাকলো। এরপর সবাই পুরোপুরিভাবে হাল ছেড়ে দিল। এভাবে একজনের ভুলের কারণে গোটা গ্রাম উজাড় হতে বসলো। ঠিক এই সময় গ্রামে একজন সাধকের আবির্ভাব ঘটল, যে হলো তোর দেখা সেই ভূতনাথ তান্ত্রিক। তিনি সবাইকে নিজের নাম বলেছিলেন অখিলেশ চট্টোপাধ্যায়। তিনি এসে সবাইকে আশ্বাস দিয়ে বললেন যে তিনি এর প্রতিকার বের করবেন, তা যে কোনো প্রকারেই হোক না কেন। তিনি হলেন মা তারার মানস পুত্র। মায়ের বরে পৃথিবীর সমস্ত ভূত প্রেত ও অপশক্তি তার কাছে পরাস্ত হয়। ঠিক এই কারণে লোকে তাকে ভূতনাথ তান্ত্রিক নামেও ডেকে থাকে। তিনি সবাইকে বললেন, আপনাদের দুঃখ দুর্দশার কথা আমার অজানা নয়। যোগ বলে আমি তা ইতিপূর্বেই জানতে পেরেছি। এখন বিষয় হচ্ছে এর প্রতিকার কিভাবে হবে তা বলা। দেখুন, আমি এখন এইটুকুই বলতে পারি যে এর থেকে রেহাই আপনারা এত সহজে পাবেন না। মায়ের ভয়ঙ্কর ক্রোধের কারণে এক ভয়ঙ্কর অপশক্তির জন্ম হয়েছে, যা মানব জাতির পক্ষে খুবই ক্ষতিকারক ও অমঙ্গলজনক। এই অপশক্তির নাম হলো পদ্মপিশাচিনী। এই শক্তি সচরাচর দেখা যায় না, কারণ বহু সাধনার পর এই জিনিসকে জাগিয়ে তোলা যায়, এবং জেগে উঠে প্রথমেই যে তাকে জাগিয়ে তোলে তাকে এবং পরে আশেপাশের পুরো অঞ্চলের বাসিন্দাদের সে হত্যা করে। পাঁক এই পিশাচিনীর খুব প্রিয়, এবং যাকে এই অপশক্তি হত্যা করে বা যার উপর এর কুনজর পড়ে তার চারপাশ থেকে পাঁকের গন্ধ পাওয়া যায়। সাধনার মাধ্যমে পদ্মপিশাচিনীকে জাগিয়ে তুলতে হলে পদ্ম ফুল দরকার পড়ে বলে একে পদ্মপিশাচিনীও বলা হয়ে থাকে। যারা একে সামনে থেকে দেখেছে তারা অবশ্যই জেনে থাকবে যে এটির দেহ পুরো কালো এবং শুধু চোখ দুটো লাল হয়ে জ্বলতে থাকে। তবে এর দর্শন পাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। কেউই সাধারণত ফিরে আসে না। আজ শুধু একজনের গাফিলতির জন্য আপনাদের এত বড় দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে। আমার মা মঙ্গলময়ী সবাইকে স্নেহ করেন, কিন্তু তিনি রেগে গেলে
খুবই ভয়ঙ্করী হয়ে ওঠেন, তখন কাউকে তিনি ছাড়েন না। ভূতনাথকে তখন আমার ঠাকুরদা মানে বনবিহারী তালুকদার জিজ্ঞেস করেছিলেন, বাবা, দয়া করে এর কিছু বিহিত আপনি করুন। আমরা এই অপকর্মের প্রায়শ্চিত্তের জন্য কি কি করব এটা আপনি আমাদের বলে দেন। করবি? করতে পারবি যা যা বলবো? হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো। কোনো ভুল হবে না বাবা, কোনো ভুল হবে না। যা যা বলবো করবি তোরা? হ্যাঁ করব। বেশ, তবে তোরা শোন মন দিয়ে। সামনের শনিবারে আমি একটা যজ্ঞ করব। যজ্ঞের স্থান হবে পঞ্চগড়ের জঙ্গলের ওই অভিশপ্ত ডোবাটি। অভিশপ্ত বলছি কারণ এই ডোবার মধ্যে একসময় লোকেদের অনিষ্ট করার জন্য মারণ যজ্ঞ করা হতো। এটা হলো অনেক পুরনো দিনের কথা। তারপর কালক্রমে যারা এই যজ্ঞ করেছিল, অর্থাৎ সেই অঘরীরা স্থান পরিবর্তন করে অন্যত্র চলে যায় এবং যাওয়ার আগে এই স্থানটি অপবিত্র করে যায়। এই কারণে পিশাচিনী তার বাসস্থান হিসেবে এই স্থানটিকেই বেছে নেয়, যার ফলে ডোবাটির জল শুকিয়ে গিয়ে সেখানে পাঁক এসে জমেছে। এটাই হলো পদ্ম পিশাচিনীর অস্তিত্বের একটি অন্যতম ইঙ্গিত। এবার আসল কথায় আসি। সামনের শনিবার হলো ঘোর অমাবস্যা। পদ্ম পিশাচিনীকে এই সময় আমরা ফিরিয়ে দিতে পারবো, আর তা সম্ভব হবে মায়ের পুজোর মাধ্যমে। তোরা সেদিন কেউ ঘর থেকে কোনো মতেই বেরোবি না, এবং যদি কেউ ঘরের বাইরে থেকে ডাকে তবে বুঝবি সে তোর ক্ষতি করার জন্য তোকে ডাকছে। শনিবার কেটে গিয়ে যখন রবিবারের সূর্য উঠবে, একমাত্র তখনই তোরা ঘর থেকে বেরোবি, নচেত নয়। আমার দ্বিতীয় শর্ত হলো, যে গ্রামের বাসিন্দা মায়ের মানত অমান্য করেছিল তাকে মায়ের পুজোর সময় আমার সাথে থাকতে হবে। কিন্তু ভগীরথ সামন্ত তো আর বেঁচে নেই বাবা, সেও তো পদ্ম পিশাচিনীর হাতে মারা গেছে। তাহলে ভগীরথ পরিবারের অন্য কোনো সদস্যকে আমার সাথে থাকতে হবে। সামনের শনিবার ঠিক সকালবেলায় আমি বড় মায়ের মন্দিরে পুজো দিতে বসব, এবং তারপর পুজো শেষ হলে রাত্রি 10টার সময় পঞ্চগড়ের জঙ্গলে একা প্রবেশ করব। তখন কেউ তোরা আমার সাথে কিন্তু থাকবি না, সবাই নিজেদের ঘরে থাকবি, কেমন? আমি আবার বলছি, বারবার বলছি, কেউ আমার কথা কিন্তু অমান্য করবি না। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, হ্যাঁ আমরা আপনার কথা মেনে চলবো। ঠিক আছে, আমি তবে এখন যাই। যাওয়ার আগে আমি সকলের সুরক্ষার জন্য একটি সুরক্ষা বলয় তৈরি করে যাচ্ছি, তোদের যাতে কোনো অমঙ্গল না হয়। তবে মনে রাখিস, রাতে খুব কাজ না থাকলে কেউ কিন্তু ঘরের বাইরে এক পাও বেরোবি না। এই বলে ঠাকুর তখনকার মতো চলে গেলেন, এবং যাওয়ার আগে গ্রামের সর্বত্র ঘুরে ঘুরে বিড় করে কিছু মন্ত্র আওড়ে গেলেন। সম্ভবত তিনি সবাইকে যে সুরক্ষা বলয়ের কথা বলেছিলেন তারই ব্যবস্থা করছিলেন। তিনি চলে যাওয়ার পরের কয়েকটা দিন গ্রামে আর কোনো দুর্ঘটনা ঘটল না, সব ঠিক ছিল। একটা আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই কদিন ঠাকুর কোথায় ছিলেন কেউ তা জানে না। যেন কিছুদিনের জন্য বেমালুম গায়েব হয়ে গিয়েছিলেন। এর কয়েকদিন পর, যখন সেই দিনটা অর্থাৎ শনিবার এসে গেল, সেদিন হঠাৎ করেই তিনি আবার সবার সামনে এসে উপস্থিত হলেন। সবাইকে আবার নিষেধগুলো বলে দিয়ে ভগীরথ সামন্তর ছেলে শ্রীমান মাধব সামন্তকে নিয়ে বড় মায়ের মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ঢোকার সাথে সাথেই শুরু হলো গুরুগম্ভীর স্বরে মন্ত্রপাঠ। সে কি গায়ে কাঁটা দেওয়ার মতো মন্ত্র, যেন স্বয়ং দেবদূত এসে মন্ত্রপাঠ করছে। সবাই মন দিয়ে মন্দিরের সামনে মায়ের পুজো দেখতে লাগলো। পুজো চলল প্রায় 10 ঘন্টার কাছাকাছি, এবং তারপর ঠাকুর সবার মাথায় ছড়িয়ে দিলেন বড় মায়ের পুজোর শান্তির জল। পুজো শেষে তিনি পঞ্চগড়ের জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। ঠিক রাত 10টার সময় হাতে কমণ্ডলু আর একটা ত্রিশূল নিয়ে চললেন পঞ্চগড়ের জঙ্গলে। যাওয়ার আগে বললেন, অর্ধেক কাজ হয়ে গেছে। ভগীরথের পাপ কাজের জন্য তার ছেলে প্রায়শ্চিত্ত করেছে, এবং তার জন্য মা সন্তুষ্ট হয়েছেন। এবারে বাকি অর্ধেকটা কাজ সম্পন্ন করলেই তোরা বিপদমুক্ত হবি।
মাকে ডাক, এখন তিনিই সহায়। আমি কাল ভোরে আবার তোদের কাছে আসব। জয় তারা, জয় মা তারা। জঙ্গলে প্রবেশ করতেই ভূতনাথের সারা শরীরটা একবার কেঁপে উঠল। অভিজ্ঞ ভূতনাথ জঙ্গলে ঢুকেই বুঝতে পারল যে পদ্ম পিশাচিনীর ক্রোধ চরমে উঠেছে। সে চায় না এই গ্রাম থেকে যেতে, তাই সর্বশক্তি দিয়ে তার জন্য অপেক্ষা করছে তাকে প্রতিরোধ করার জন্য। চারিদিকে একটা ভয়ঙ্কর যুদ্ধের আবহাওয়া তৈরি হতে লাগলো। ভূতনাথ এসে দাঁড়ালো সেই ডোবাটার সামনে। নিজের সুবিধা মতো ডোবার একপাশে গিয়ে বসে যজ্ঞের আয়োজন করতে লাগলো। ভূতনাথ যতবারই আগুন জ্বালাচ্ছিল ততবারই বিফল হচ্ছিল। খুব কষ্টে তাকে আগুন জ্বালাতে হয়েছিল। সারা অঞ্চলটা জলে ভিজে উঠেছিল, কিন্তু তাজ্জব ব্যাপার হলো যে ডোবাটি প্রায় শুকিয়ে পড়েছিল। সেখানে এত জল তো আসারই কথা না। ভূতনাথ সব কিছু সহ্য করেও যখন যজ্ঞ শুরু করলো, তখন চারপাশ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব শব্দ আসতে লাগলো। কিন্তু ভূতনাথ এর মধ্যেও বজ্র কঠিনভাবে যজ্ঞ করতে লাগলো। কোনোভাবেই ভূতনাথকে যখন পদ্ম পিশাচিনী আটকাতে পারল না, তখন সে বিকট মূর্তি ধারণ করে তার সামনে এসে উপস্থিত হলো। তার শক্তি দিয়ে তার উপর আঘাত হানল। ভূতনাথ ছিটকে দূরে সরে গেল, আবার উঠে যজ্ঞবেদীর কাছে চলে এলো। এভাবে বেশ কিছু সময় ধরে এরকম চলার পর ভূতনাথ তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে পদ্ম পিশাচিনীকে পরাস্ত করল। কিন্তু শেষ রক্ষা হলো না। ভূতনাথ তান্ত্রিক সেই যুদ্ধে গভীরভাবে আহত হলো এবং মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন সে এলো না, তখন গ্রামের লোকেরা ডোবার কাছে গিয়ে দেখল ডোবার চারপাশে যজ্ঞের কাঠ, সিঁদুর সহ যজ্ঞের অন্যান্য সব সরঞ্জাম মাটিতে পড়ে রয়েছে, কিন্তু ঠাকুরকে কোথাও দেখা গেল না। ঠাকুরের কমণ্ডলু ও ত্রিশূলটাও মাটিতে পড়ে রয়েছে, শুধু ঠাকুর কোথাও নেই। তারা ডোবার পাশের জঙ্গল থেকে শুরু করে চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু কোথাও তার হদিশ মিলল না। সবাই ধরে নিল যে ঠাকুর হয়তো কাজ শেষ করে চলে গেছেন। কিন্তু এর পরের দিন, পরের সপ্তাহ করে যখন 1 মাস কাটলো এবং তারপরেও ঠাকুর এলো না, তখন সবাই ভাবলো ঠাকুর হয়তো মারা গেছেন, পদ্ম পিশাচিনীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। তবে যাওয়ার আগে গ্রামবাসীদের পদ্ম পিশাচিনীর হাত থেকে তিনি মুক্তি দিয়ে গেছেন। এরপর আর গ্রামবাসীদের ভয়ে ভয়ে থাকতে হতো না। সবাই ভালোভাবে আবার আগের মতো গ্রামে বসবাস করতে লাগলো। তবে এখানে একটা গোপন তথ্য কেউ জানে না, যা শুধুমাত্র আমি জানি। ভূতনাথ তান্ত্রিক সেই সময় মারা যাননি, বরং তিনি এখনো বেঁচে আছেন। আপনি কিভাবে জানলেন যে উনি এখনো মরেননি, বেঁচে আছেন? সেই ঘটনার পর তিনি আমার ঠাকুরদাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, তিনি আমাকেও একদিন পদ্ম পিশাচিনীর হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছেন। তবে অন্যদের সময় তিনি কেন এসে তাদের সাহায্য করছেন না? শৈবাল এই প্রশ্নটা করায় মোড়ল কিছুক্ষণ থেমে গেলেন এবং তারপরে বেশ ধীর কণ্ঠে বললেন, কারণ সবাইকে সবসময় তিনি রক্ষা করতে পারবেন না, সেই ক্ষমতা তার নেই। সেটা একমাত্র মা তারাই পারবেন। ভূতনাথ মায়ের আদেশ না পেলে কিছুই করতে পারবেন না। তবে তিনি যখনই সুযোগ পান মানুষদের রক্ষা করেন। আচ্ছা, ওনার তো তাহলে অনেক বয়স হবে, কিন্তু আমি যখন তাকে দেখলাম তখন তো মনে হলো বেশি বয়স নয়, খুব বেশি হলে হয়তো 50 হবে। আপনি কি জানেন তার প্রকৃত বয়স কত হতে পারে? মোড়লের মুখে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, না, তা বলতে পারবো না। তাহলে আমাদের এখন কি করতে হবে যাতে এই পিশাচিনীর হাত থেকে আমরা সবাই মুক্তি পেতে পারি? মাকে ডাকো শৈবাল, এর উপায় একমাত্র তিনিই বের করতে পারেন। এরপর শৈবালের সাথে মোড়লের আর কোনো কথা হলো না। মোড়ল ঘরে চলে গেলে শৈবাল মুখ ভার করে বেরিয়ে এসেছিল। রাস্তায় যেতে যেতে শৈবালের মনে মনে খুব কষ্ট হচ্ছিল। আজ শুধুমাত্র তাঁর ভুলের জন্যই
সারা গ্রামবাসী চরম বিপদের সম্মুখীন হয়েছে। সে আরও কষ্ট পেল এটা ভেবে যে তার বন্ধু মহেশের মৃত্যুর জন্য একমাত্র সেই পরোক্ষভাবে দায়ী। যদি মনে করে মায়ের কাছে করা মানতটা সে রাখত, তবে আজ এসব কিছুই ঘটত না। কে জানে আরো কত বড় দুর্ভোগ অপেক্ষা করছে। এর প্রতিকারই বা কিভাবে হবে কে বলতে পারে। সে মনে মনে এসব ভাবছিল আর মায়ের কাছে বারবার করে ক্ষমা প্রার্থনা করছিল। গ্রামে পা দেওয়া মাত্রই শ্যামার মনটা কেমন করে খারাপ হয়ে গেল যেন। শুধুই মনে হতে লাগলো যে এ গ্রাম বড়ই অশুভ, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। এখানে এসে থেকেই তার ভালো লাগছে না। কিরে শ্যামা, আর কত দূর? পা যে আমার ব্যথা হয়ে গেল মা। বৃদ্ধা মায়ের প্রশ্ন শুনে শ্যামা ইতস্ততভাবে বলে ওঠে, এই তো মা, অর্ধেকটা পথ চলেই এসেছে। এবার সামনে জঙ্গলটা পার হলেই ওই মামা বাড়ি পৌঁছে যাব। শ্যামা তার বৃদ্ধা মাকে নিয়ে চলেছে তার মামার বাড়িতে, যেটা কিনা এই বৈচি গ্রামে। এই কদিন মামার বাড়িতে যাওয়ার জন্য শ্যামার মন বড়ই ব্যাকুল হয়ে উঠেছিল। কত বছর পর আবার সবার সাথে দেখা হবে, এটা ভেবেই তার মনটা আনন্দে ভরে উঠেছিল। সেই কোন ছোটবেলায় সেখানে এসেছিল, তারপর আবার অনেক বছর পর সে আবার ফিরে এসেছে। শ্যামার মনে পড়ে যায় তার ছোটবেলার কিছু স্মৃতির কথা। সেই ঝড়ের রাতে বাগদিদের জঙ্গলে আম পাড়তে যাওয়া, বৃষ্টির দিনে মাছ ধরা, একসাথে গ্রামের বন্ধুরা মিলে সরস্বতী পুজোর আয়োজন, এরকম আরও অনেক কিছু। এখন হয়তো মামার বাড়ির ছোটবেলার বন্ধুরা অনেক বড় হয়ে গেছে, তারা তাকে দেখে নাও চিনতে পারে, কিন্তু শ্যামা তাদের প্রত্যেকের নাম মনে রেখেছে। আজ আবার এই বৈচি গ্রামে এসে সেই পুরনো স্মৃতিগুলো যেন তরতাজা হয়ে উঠল। এতদিন কেটে গেল আর এই অলক্ষণে জঙ্গলটার একটা গতি হলো না, এখনো সেই আগের মতোই রয়েছে। শ্যামার মা কথাগুলো বলতেই শ্যামার হঠাৎ খেয়াল হলো যে সত্যিই তো এই কয়েক বছরে পঞ্চগড়ের জঙ্গল তো একটুও বদলায়নি। আশেপাশের বাড়িঘর, এমনকি এখনো এখানে সেরকম লোকজনও তেমন দেখা যাচ্ছে না। অন্তত এসে থেকে তারা একটা মানুষও দেখতে পেল না। বিষয়টা একটু অদ্ভুত লাগলেও এই নিয়ে শ্যামা সেরকম মাথা ঘামালো না। মাকে সঙ্গে নিয়ে সে সামনের দিকে এগিয়ে গেল। কিরে মা, এত পাকের গন্ধ আসছে কোত্থেকে? পাকের গন্ধ? হ্যাঁ, ঠিকই তো, শ্যামার মা একদম ঠিক কথা বলেছে। শ্যামা তার মাকে নিয়ে জঙ্গলটা থেকে প্রায় বেরোনোর মুখে চলেই এসেছিল, আর কিছুটা এগোলেই তারা জঙ্গলটা পেরিয়ে ঝিলের পাশের রাস্তাটার কাছে চলে আসত। কিন্তু হঠাৎ এত পাকের গন্ধ আসছে কোথা থেকে? শ্যামা দেখল তখন বিকেল গড়িয়ে সন্ধে নামবে করছে। আশেপাশের অঞ্চলটা ধীরে ধীরে কালো চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। শ্যামা তার মাকে বলল, আশেপাশে হয়তো কোথাও কিছু পচে গেছে, ও তুমি এত ভেবো না, চলো আমরা সামনের দিকে এগোই। মাকে কথাটা বলতে বলতে সে আরও সামনের দিকে এগিয়ে চলল। আজ প্রথম থেকেই শ্যামার এই গ্রামটা কেমন যেন ভালো লাগছিল না। আগের সেই বৈচি গ্রামের সাথে আজকের এই গ্রামের যেন অনেক পার্থক্য। বড়ই অশুভ ইঙ্গিত দিচ্ছে এই চারপাশের সব কিছু। শ্যামার এখানে থাকতে মোটেও ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতে তার মনটা এতটাই মগ্ন হয়ে গেল যে সে সামনের দিকে চলতে চলতে কি হলো বুঝতে পারল না। হঠাৎ পাশে তাকিয়ে দেখল তার মা তার পাশে নেই। শ্যামা ব্যস্তভাবে চারপাশে তাকিয়ে দেখল, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পেল না। হন্তদন্ত হয়ে সে চারপাশটা খুঁজতে লাগলো।
ঢুকে পড়ল গভীর জঙ্গলের ভেতরে। অনেকক্ষণ ধরে জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে খোঁজার পর শ্যামা দেখল একটা বড় পাথরের ঢিবির ওপর তার মা বসে রয়েছে। সে তার মাকে দেখে দৌড়ে সেখানে গিয়ে দাঁড়ালো। বলল, মা, তুমি কোথায় গেছিলে? তুমি ঠিক আছো তো? শ্যামার মা কিন্তু কোনো কথা বলল না। শ্যামা লক্ষ্য করল যে তার মায়ের চোখগুলো ভীষণভাবে বড় দেখাচ্ছে এবং সেই চোখের পলক পড়ছে না। শ্যামা কিছু একটা আঁচ করে কোনো রকমে যখন তার মাকে ধরে উঠে দাঁড়ালো, তখন তার ওপর থেকে কালো রঙের কিছু একটা যেন মায়ের কোলের ওপর পড়ল, আর সঙ্গে সঙ্গে তার মায়ের দেহটা শ্যামার চোখের সামনে থেকে ধীরে ধীরে গলে গিয়ে সেই কালো রঙের বস্তুটার সঙ্গে মিশে গেল। পুরো ব্যাপারটা যে কি ঘটলো তা বোঝার আগেই শ্যামার সামনে তৈরি হলো একটা ভয়ঙ্কর কালো অবয়ব, যার চোখ দুটো লাল রং নিয়ে ক্রমাগত জ্বলছে। এই দৃশ্য দেখে শ্যামার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। সে কোনো রকমে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতে লাগলো এবং সেখান থেকে পালাতে চেষ্টা করলো, কিন্তু পিছন ফিরতেই আবার সেই অবয়বটিকে দেখতে পেল। অবয়বটি যখন তাকে আক্রমণ করতে গেল, ঠিক তখনই শ্যামার কপালে এক ধরনের আলো জ্বলে উঠল, হলদে রঙের মৃদু একটা আলো। সেই আলো থেকে এক ধরনের বিদ্যুৎ এসে ঝলকে উঠল সেই ভয়ানক অবয়বটির সামনে, এবং তারপর সেই বিভীষিকা সেখান থেকে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এত কিছুর মধ্যেও শ্যামা নিজেকে ঠিক রাখতে পারল না। সে তৎক্ষণাৎ নিজের জ্ঞান হারিয়ে ফেলল। শৈবাল, ওঠ, সে এসে গেছে। ওঠ শৈবাল, তোকে এখন অনেক বড় কাজ করতে হবে। তুই তোর ভুলের প্রায়শ্চিত্ত করবি না কিরে? মায়ের কাছে গিয়ে মানতটা পূরণ কর। শৈবাল, মায়ের কাছে ক্ষমা চেয়ে তাকে সাধ্যমতো পুজো কর। শৈবাল, ওঠ, ওঠ শৈবাল। শৈবালের ঘুমটা এরপর হঠাৎ করেই ভেঙে গেল। সে কি তবে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল নাকি? হ্যাঁ, তাই হবে হয়তো। তবে স্বপ্নের মধ্যে যে কথা বলছিল তার গলাটা শৈবালের খুব চেনা মনে হলো। এই গলার স্বর সে আগেও কোথাও যেন শুনেছে। খুব মন দিয়ে ভেবে দেখতেই শৈবাল চিনতে পারল যে কে তার সাথে কথা বলছিল। ভূতনাথ তান্ত্রিক, যার সাথে তার আগেও দেখা হয়েছিল। কিন্তু কে এসেছে সেটা শোবার আগে বুঝতে পারল না শৈবাল। তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে পড়ল। মামার বাড়িতে এসে যে শ্যামাকে এত বড় দুর্ঘটনার মধ্যে পড়তে হবে তা জানলে হয়তো সে এখানে আসতোই না। আগের দিন জ্ঞান হারিয়ে যাওয়ার পর সকালে গ্রামের লোকেরা তাকে তার মামার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে শ্যামার মায়ের শুকিয়ে যাওয়া দেহটা গ্রামবাসীরা উদ্ধার করে সেই অভিশপ্ত ডোবার মাঝখানটা থেকে, ঠিক যেমনভাবে সবাইকে পদ্মপিশাচিনী হত্যা করেছিল। সে শ্যামার মাকেও ঠিক সেইভাবেই মেরেছে, এবং সবার মতোই তার শরীরেও চিহ্ন পাওয়া গেছে পাকের। বড্ড দেরি হয়ে গেল। শ্যামার জীবনটা মরুভূমির মতো শূন্য হয়ে গেল। সে যেদিকেই তাকায় সেদিকেই শুধু ধু ধু মরুভূমি। এর আগে শ্যামা শৈশবেই তার বাবাকে হারিয়েছিল। এখন তার মাকেও এই রকমভাবে মারা যেতে দেখে সে নিজেকে আর সামলাতে পারল না। সে এবার পুরোপুরি ভেঙে পড়ল। তার মামা ও মামিরা তার পাশে এসে তাকে ভরসা দিলেও কোনো রকমভাবেই যেন তাকে শান্ত করতে পারল না। তার বড় মামাই তার মায়ের মুখাগ্নি করল, এবং সেখানে শ্যামা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদতে লাগল। এমনভাবেই ঠিক আগের মতোই চলতে লাগলো বৈচি গ্রামের হত্যা লীলাগুলো। অন্যদিকে শশীভূষণকে আগের দিনের স্বপ্নের কথাটা বলতেই সে শৈবালকে বলল, শৈবাল, তুই আগে মায়ের মানতটা পূরণ কর। ঠাকুর যা যা বলছেন সেটা আগে কর, তারপরে তোকে কি কি করতে হবে সেটা তুই ঠিক সময় মতোই জানতে পারবি। যা,
মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আয়, আর দেরি করিস না। মা কি আমায় ক্ষমা করবেন? আমরা কি এই অভিশাপের হাত থেকে আদেও মুক্তি পাবো? নিশ্চয়ই। ঠাকুর যখন তোকে এই কাজ করতে বলেছেন তখন নিশ্চয়ই কিছু নির্দিষ্ট কারণেই বলেছেন। তুই এখন ঠাকুরের নির্দেশ মতো মাকে পুজো দিয়ে আয়, তারপর ভাগ্যে যা আছে তাই হবে। ঠিক আছে, তাই হোক তবে। কিন্তু উনি কার আসার কথা বললেন সেটা কি কিছু বুঝলেন? না, এখন আমি তা বলতে পারবো না। এটা একমাত্র তিনিই জানেন। তবে সময় হলে আমরা সব কিছু জানতে পারবো। ঠিক আছে, আমি তবে এখন আসছি। হ্যাঁ বাবা, সাবধানে যাস। এই বলে তখনকার মতো তারা দুজনেই নিজেদের বাড়ি চলে গেল। বড় মায়ের মন্দিরে ঢোকার মুখেই শৈবাল শুনতে পেল জোরে জোরে ঘণ্টা বাজানোর শব্দ। মন্দিরের চারপাশটা এক সুন্দর সুবাসে ভরে রয়েছে। মনের ভেতরটা একটুর জন্য হলেও আরাম পেল। কিন্তু মন্দিরে ঢুকেই শৈবাল কাউকে দেখতে পেল না। কি ব্যাপার, আজ মন্দিরের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? তবে কি গ্রামের বাসিন্দারা ভয়ে এখন মন্দিরেও আসছে না? এরকম হলে তো একদম চলবে না। সে যখন বড় মায়ের মূর্তির সামনে এসে দাঁড়ালো তখন দেখল মূর্তির সামনে তাকে পেছন করে বসে রয়েছেন একজন দিব্যমান পুরুষ। তার মুখ না দেখেই শৈবাল তাকে চিনতে পারল। ঠাকুর, আপনি? শৈবালের মুখ থেকে কথাটা বেরিয়ে আসতেই ভূতনাথ পেছনে না ফিরেই তাকে বলল, আয় শৈবাল, আমার পাশে এসে বস। সে ভূতনাথের নির্দেশ মতো তার পাশে এসে বসে পড়ল। শৈবালের মাথায় অনেকগুলো প্রশ্ন এসে ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে না যে তার সাথে এসব কি ঘটে চলেছে। আমি যা যা মন্ত্র পাঠ করব তুইও তাই তাই করবি। দেখিস একটুও ভুল যাতে না হয়। পুজো শেষ না হওয়া পর্যন্ত বাড়তি কোনো কথা বলবি না। এরপর ঠাকুর যে যে মন্ত্র পাঠ করতে লাগলো শৈবালও ঠিক সেগুলোকে ধীরে ধীরে বলতে লাগলো। মাঝে মধ্যে ভূতনাথ নিজেই শৈবালের মন্ত্রপাঠ শুধরে দিতে লাগলেন এবং তারপর আবার তাকে ভালোভাবে মন্ত্রপাঠ করাতে লাগলেন। একসময় যজ্ঞের আগুনের তাপে চারপাশটা গরম হয়ে উঠল এবং যজ্ঞ শেষ হলে ঠাকুর শৈবালের মাথায় যজ্ঞের কালো টিপ পরিয়ে দিলেন। ভূতনাথ তাকে বলল, মায়ের কাছে মন দিয়ে ক্ষমা চা শৈবাল। বল যে আর কোনোদিনও মায়ের মানত অমান্য করবি না। মানত করলে তা অক্ষরে অক্ষরে পালন করবি। মা, মা আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো মা। আমি আর কোনো দিন এরকম ভুল করব না। মানত করলে তা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি তুমি আমাদের সকলকে রক্ষা করো মা। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। তোকে এখন যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবি। ভবিষ্যতে তোর অনেক কাজে লাগবে। পদ্মপিশাচিনীকে এই পৃথিবীর কেউই সম্পূর্ণরূপে ফিরিয়ে দিতে পারবে না যদি না তাকে মারার মারণ অস্ত্র তার কাছে থাকে। অর্থাৎ পদ্মপিশাচিনীকে মারার জন্য আগে সেই বিশেষ অস্ত্রের খোঁজ পেতে হবে। এক্ষেত্রে তাকে মারার জন্য যে অস্ত্রের প্রয়োজন তার জন্য দুইজন মানুষের দেহ প্রয়োজন। সেই দেহের অস্থিভস্য দিয়ে তৈরি হবে এই অস্ত্র, যার নাম শক্তিবান, যেটা প্রয়োগ করে পদ্মপিশাচিনীকে বিনাশ করা যাবে। এই পৃথিবীতে এখন মোট দুইজন মানুষ রয়েছে। এক আমি নিজে ভূতনাথ তান্ত্রিক ও আরেকজন হলো একটি মেয়ে যার নাম হলো শ্যামা। আমাদের এই দুজনের অস্থিভস্য দিয়েই এই বিশেষ অস্ত্র বানাতে হবে এবং একমাত্র তখনই এই কাজ সম্ভব। শ্যামা ইতিমধ্যেই বৈচি গ্রামে এসে উপস্থিত হয়েছে এবং এখনও এই গ্রামেই রয়েছে। শ্যামা কোনো সাধারণ মেয়ে নয় শৈবাল। শ্যামা হলো প্রেত সিদ্ধা ও সাক্ষাৎ মায়ের অংশ। যে কোনো ভূত প্রেত এমনকি অপদেবতা পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারবে না, বরং তার শরীরের অস্থিভস্য দিয়ে শক্তিবান তৈরি করলে যে কোনো ভূত বা প্রেতকে সম্পূর্ণরূপে রোধ করা যাবে, যা এখনও তৈরি হয়নি। শৈবাল, এ কাজের জন্য তোকে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে হবে। মনটা শক্ত কর।
এ কারণেই কি? হ্যাঁ, ঠিক ধরেছিস। ঠিক এই কারণেই আমি পদ্মপিশাচিনীকে সম্পূর্ণরূপে রোধ করতে পারিনি। পেরেছিলাম তাকে আটকাতে, কিন্তু তা সম্পূর্ণরূপে নয়। সে কারণে সে আবার ফিরে আসতে পেরেছে। তবে এবারে সে আর ফিরে আসবে না, কারণ এবার তাকে মারার অস্ত্র আমরা পেয়ে গেছি। তোকে শুধু সেই শক্তিবান পিশাচিনীর উপর প্রয়োগ করতে হবে, কারণ তখন তাকে মারার জন্য আমি আর বেঁচে থাকবো না। সেই কারণে তোকেই এই কাজের দায়িত্ব নিতে হবে শৈবাল। কিন্তু ঠাকুর, আমি কি এই কাজ করতে পারবো? আমি যে নিতান্তই একজন সাধারণ মানুষ। না শৈবাল, তুই ভুলে যাচ্ছিস যে মা তারার আশীর্বাদ তোর ওপর রয়েছে। তুই চাইলে এই কাজ করতে পারবি, বাকিটা আমার উপর ছেড়ে দে। আর ঠাকুর, আপনি যে আরেকজনের কথা বললেন, তাকে পাবো কোথায়? ওই দেখ পিছন ফিরে। শৈবাল পেছন ফিরতেই দেখতে পেল মন্দিরের দালান পেরিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে একজন সুশ্রী যুবতী। মেয়েটা তাদের সামনে এসে দাঁড়াতেই ভূতনাথ বলল, এই হলো সেই মেয়ে যার নাম শ্যামা। ওর শরীরের অস্থিভস্য দিয়েই শক্তিবান তৈরি হবে। মেয়েটার ওপর দিয়ে অনেকগুলো ঝড় বয়ে গেছে। পদ্মপিশাচিনী শ্যামার মাকে নির্মমভাবে হত্যা করেছে। শ্যামার কাছের বলতে ছিল একমাত্র তার মা। খুব ছোটবেলায় ওর বাবা মারা যাওয়ার পর থেকেই মাকেই আঁকড়ে ধরে শ্যামা বড় হয়েছে। তার মা এভাবে চলে যাওয়ায় মেয়েটা একেবারে দিশেহারা হয়ে পড়েছিল। কি করবে ভেবে না পেয়ে ও পঞ্চগড়ের জঙ্গলে চলেছিল আত্মহত্যা করতে। আর একটু দেরি হয়ে গেলে অনর্থ ঘটে যেত। আমি একদম ঠিক সময় গিয়ে ওকে আটকালাম আর বললাম, এই তুই কি করতে যাচ্ছিলিস? ভুল করেও কিন্তু এই কাজ করবি না। তোকে যে এখন অনেক বড় কাজ করতে হবে মা। গ্রামবাসীকে পিশাচিনীর হাত থেকে রক্ষা করতে হবে। তুই যদি এভাবে নিজেকে শেষ করে দিস, তাহলে সবাই কিভাবে এর থেকে রেহাই পাবে? আপনি আপনি কে? ছেড়ে দিন আমায়। আমায় আমায় শান্তি করে মরতে দিন। ছেড়ে দিন। ভুল করছিস তুই। শোন আমার কথা। এরপর আমি যখন প্রথম থেকে শেষ অবধি সবটা শ্যামাকে বিস্তারিতভাবে বললাম, তখন শ্যামা বুঝল কে তার মাকে হত্যা করেছে। শ্যামা বুঝতে পারল এখন ওকে কি করতে হবে। সে কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে নিজেকে সবার জন্য বলিদান দেওয়ার জন্য রাজি হলো। শৈবাল, তুই নিশ্চয়ই ঋষি দধিচির নাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি আমি। তাহলে তুই নিশ্চয়ই তার আত্মত্যাগের ব্যাপারেও জানিস, কিভাবে তিনি দেবতাদের সাহায্য করেছিলেন? না, সে ব্যাপারে তো ভালোভাবে জানি না। মন দিয়ে শোন তবে। দধিচি হলেন প্রাচীন ভারতের একজন ঋষি। প্রাচীন ভারতের পৌরাণিক কাহিনীতে রয়েছে যে অসুরদের দৈত্য বৃত্তাসুর স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্রের কাছ থেকে তার স্বর্গরাজ্য কেড়ে নেয়। দেবতারা অনেক চেষ্টা করেও তাকে পরাস্ত করতে পারল না। তারা জানতে পেরে গিয়েছিল যে কোনো সাধারণ অস্ত্র দিয়ে নয়, বরং একটি বিশেষ ধাতব অস্ত্র দিয়ে বৃত্রাসুরকে হত্যা করতে হবে। তবেই তারা তাদের স্বর্গরাজ্য ফিরে পাবে। দেবতারা যখন ঋষি দধিচির কাছে এসে তাকে এই কথা জানালেন, তখন এই কথা শুনে দধিচি নামক এই মহান সাধক নিজেকে আত্মত্যাগ করতে রাজি হলেন। এরপর তৎক্ষণাৎ দধিচিকে হত্যা করা হয় এবং তার দেহের হাড় দিয়ে বৃত্রাসুরকে হত্যার জন্য তৈরি হয় অস্ত্র, এবং এই অস্ত্রের নামকরণ করা হয় বজ্র বলে। দেবতাদের রাজা ইন্দ্র এই বজ্র দিয়ে বৃত্রাসুরকে হত্যা করতে সক্ষম হন এবং তারপর স্বর্গরাজ্যে ফিরে যান। প্রাচীন ভারতের লোকমুখে এই কাহিনী প্রচলিত ছিল। বিভিন্ন সময় দধিচিকে উদ্ধৃত করে নানা রকমের কাহিনী ও গল্প রচনা করা হয়েছে। দেবতাদেরকে অসুরদের দৈত্য বৃত্তাসুরের মতো অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য যেমন মহান ঋষি দধিচি নিজেকে বলিদান দিয়েছিল, আমরাও আজ সবার মঙ্গল সাধনের জন্য নিজেদের বলিদান দেব। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যাতে আমাদের এই বলিদান বিফলে না যায়। জয় তারা, জয় তারা, জয় তারা। এই বলে ভূতনাথ থামল, এবং সে থামতেই শ্যামা তাকে বলে উঠল, এখন এখন আমাকে কি করতে হবে ঠাকুর?
আমি মন্ত্র বলে এক অগ্নি বলয়ের সৃষ্টি করব, যার মধ্যে শ্যামাকে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করবার পর ধীরে ধীরে যখন শ্যামার শরীরের সমস্ত মাংসপিণ্ড আগুনে পুড়ে যাবে, তখন আমি তার অস্থিভস্য ও নাভি সংগ্রহ করে নেব এবং তারপরে এক বিশেষ যজ্ঞে বসব। যজ্ঞ শেষ হয়ে গেলে নিজেকেও একইভাবে অগ্নি বলয়ের মধ্যে উৎসর্গ করব এবং তারপর তৈরি হয়ে যাবে এই জগতের অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র, যার নাম শক্তিবান। এই অস্ত্র যুদ্ধের সময় পদ্মপিশাচিনীর উপর প্রয়োগ করলে সে নিশ্চিত রূপে ধ্বংস হবে, তার বিনাশ ঘটবে খুব কম সময়ের মধ্যেই। কিন্তু এই কাজ করাটা খুব সহজ হবে না, কারণ যে তার উপর এই অস্ত্র প্রয়োগ করবে, পিশাচিনী তাকে যে কোনো প্রকারে রুখে দেওয়ার চেষ্টা করবে। দরকার পড়লে সে তাকে মেরেও ফেলতে পারে। এটা তার কাছে কোনো ব্যাপারই নয়। তাই শৈবাল, সে যাতে তোর কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমি একটা রক্ষা কবচ তোকে দিচ্ছি। তুই সর্বদা সেটা ধারণ করে থাকবি। শক্তিবান হাতে নিয়ে একটি নির্দিষ্ট মন্ত্র বলে তার দিকে একটা নিক্ষেপ করলেই, অর্থাৎ অস্ত্রটি তার দিকে ছুড়ে দিলেই অশুভ শক্তি বিনষ্ট হবে। ভূতনাথ এরপর কিছুক্ষণের জন্য মন্দিরের বাইরে চলে গেল এবং যাওয়ার আগে তাদের দুজনকে বলে গেল যে সে আসা না পর্যন্ত যাতে তারা মন্দিরের বাইরে না বেরোয়। ভূতনাথ চলে যাওয়ার পর শৈবাল শ্যামাকে এই প্রথমবার ভালো করে দেখল। এ যেন সাক্ষাৎ মায়ের রূপ। শ্যামার গায়ের রং শ্যামবর্ণ হলেও তার সারা মুখে এক অপূর্ব ঔজ্জ্বল্যতা খেলা করে চলেছে। শৈবাল সেদিকে এক দৃষ্টে চেয়ে রইল। শ্যামা কিন্তু আগে যেভাবে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবেই দাঁড়িয়ে রইল। কিন্তু শৈবালের কি হলো ঠিক বোঝা গেল না। সে হঠাৎ করে শ্যামার পা স্পর্শ করতে গেল। অমনি শ্যামা শৈবালকে ধরে নিয়ে তাকে শান্ত করে বলল, এ কি করছেন? আমায় অন্তত একবার প্রণাম করতে দিন। আপনার মতো মানুষকে প্রণাম করতে পারলে আমার জীবন সার্থক হবে। এইভাবে বলবেন না। আমি যে সকলের জন্য নিজের প্রাণ উৎসাহ করতে পারছি, এটাই অনেক। তবুও কজনই বা এভাবে বিনা দ্বিধায় নিজেকে সমর্পণ করতে পারে? আপনি মায়ের অংশ, এজন্যই আপনি পেরেছেন। শ্যামা এরপর আরো কিছু বলার আগেই ভূতনাথ মন্দিরে ফিরে এলো। সে মন্দিরে ঢুকতেই শ্যামা ও শৈবালকে একত্রিত করে বলল, চলো তোমরা আমার সঙ্গে। শ্যামাকে একটা লাল পেরে শাড়ি আর কিছু সামগ্রী দিয়ে বলল, এগুলি পরে এসো। শ্যামা ভূতনাথের কথা মতো সেইভাবে নিজেকে তৈরি করে তাদের সামনে এসে উপস্থিত হলো। তারপর ভূতনাথ দুজনকে নিয়ে জঙ্গলের মধ্যে একটি বিশেষ স্থানে নিয়ে গেলেন এবং মন্ত্র বলে এক অগ্নিবলয়ের সৃষ্টি করলেন এবং শ্যামাকে সেই দিকে ইশারায় যেতে বলে দিতে সে সেই দিকে এগিয়ে গেল। অগ্নিবলয়ের মধ্যে ঢোকার আগে শ্যামা একবার থেমে গিয়ে ভূতনাথ ও তারপর শৈবালের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর সামনের অগ্নিবলয়ের মধ্যে ঢুকে পড়ল। শেষবারের মতো শ্যামাকে এইভাবে হাসতে দেখে শৈবালের বুকটা ছ্যাঁত করে উঠল। তারপর কিছুক্ষণ পর ভূতনাথ অগ্নিবলয়ের পাশ থেকে শ্যামার অস্থিভস্য ও নাভি সংগ্রহ করে আনল এবং এক বিশেষ যজ্ঞে মনোনিবেশ করলেন। এই যজ্ঞ চলল প্রায় 1.5 ঘন্টা ধরে এবং যজ্ঞ শেষ হওয়ার পর তিনি শৈবালকে পিশাচিনী বিনাশ করার সমস্ত নিয়ম বলে দিয়ে নিজেও অগ্নিবলয়ের মধ্যে ঢুকে গেলেন। সঙ্গে করে শ্যামার অস্থিভস্য এবং নাভিও নিয়ে গেলেন। যাওয়ার আগে শেষবারের মতো শৈবালকে আশীর্বাদ করে বললেন, শৈবাল, আমার আশীর্বাদ তোর সঙ্গে সর্বদা থাকবে। সর্বোপরি মায়ের আশীর্বাদ তোর সাথে রয়েছে। মনে রাখিস, কখনো কোনো দিন কোনো মানত রাখলে তা অবশ্যই পালন করবি, ভুলে কিন্তু যাবি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যাতে প্রতি ক্ষেত্রে সফল হোস। এই বলে শৈবালের মাথায় একবার হাত রেখে ভূতনাথ অগ্নিবলয়ের মধ্যে প্রবেশ করলেন। শৈবালের চোখ দুটো এই দৃশ্য দেখে জলে ভিজে এলো। পরপর এরকম আত্মত্যাগের সাক্ষী হয়ে তার মন বড্ড ভারাক্রান্ত হয়ে উঠল।
কিন্তু সে মনের বল হারালো না, কারণ তাকে এখনো শেষ কাজটা পালন করতেই হবে, এবং তা হলো সেই পদ্মপিশাচিনীকে হত্যা করা। ভূতনাথ অগ্নিবলয়ের মধ্যে প্রবেশ করার কিছুটা সময়ের মধ্যে এক অদ্ভুত আলোড়নের সৃষ্টি হলো। সেখান থেকে উৎপন্ন হলো এক কমলা হলুদ রঙের জ্যোতি, এবং ঠিক তারপরেই শৈবালের হাতে উঠে এলো সেই শক্তিবান, যেটাকে দেখতে অনেকটা বজ্রের মতো। সে আর বিন্দুমাত্র দেরি করল না, ভূতনাথের কথা মতো রওনা দিল পঞ্চগড়ের জঙ্গলের দিকে। প্রায় 15 মিনিট ধরে জোরে জোরে হাঁটার পর শৈবাল এসে উপস্থিত হল পঞ্চগড়ের জঙ্গলের সেই ডোবাটার মাঝখানটাতে। তারপর ভূতনাথের কথা মতো সমস্ত কাজ করতে লাগলো। আমাকে একটু সাহায্য করতে পারবেন? পেছন ফিরে শৈবাল দেখল একজন যুবতী তার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে। তার রূপের কি ছটা, যেন স্বর্গের অপ্সরা মাটিতে নেমে এসেছে। শৈবাল তাকে দেখে বেশ অবাক হল। শৈবালের কেমন যেন খটকা লাগলো। এই অসময়ে একজন সুন্দরী মহিলা এভাবে এখানে এলো কি করে? আমি কিছু জরুরি কাজ করছি। আপনি কি চান? আমি কমলিনী। পথ ভুল করে এখানে চলে এসেছি, যাব পাশের গ্রামে। আমার সেখানে একটু নিয়ে যেতে পারবেন? শৈবাল ভাবল, এখন যদি সে সেখান থেকে চলে যায় তবে নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো সেখানে আর পৌঁছাতে পারবে না, আর এই কাজটা সম্পূর্ণ না করলে আসল কাজটাই আর হবে না। তাই সে তৎক্ষণাৎ তাকে বলল, এখন তো আমি যেতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি বরং এ রাস্তা ধরে সোজা চলে যান, তাহলেই মূল রাস্তায় উঠে যাবেন। সেখান থেকে বাঁ দিকে গেলে। শৈবাল তার পুরো কথা শেষ করতে পারল না, তার কথা থেমে গেল, কারণ সে দেখল কমলিনী তার দিকে লাল লাল চোখ নিয়ে তাকিয়ে রয়েছে, এবং নিমেষের মধ্যে তার সারা শরীরটা পাল্টে যাচ্ছে। এক সময় তার সম্পূর্ণ শরীরটা পুরোটা পাল্টে গেল, এবং তার সামনে যে দাঁড়িয়ে থাকলো সে স্বর্গের কোনো অপ্সরা বা মর্তের কোনো সুন্দরী যুবতী নয়। এ হলো সেই অশুভ অপদেবী পদ্মপিশাচিনী। শৈবাল তার সামনে এই দৃশ্য দেখে এতটাই অপ্রস্তুত হয়ে পড়ল যে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। শৈবালের কাজ প্রায় শেষ হয়ে গেলেও আরও কিছুটা কাজ বাকি রয়ে গিয়েছিল। এরপর শৈবালকে পদ্মপিশাচিনী ধরে নিয়ে পাশের জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। শৈবাল সেখানে পড়ে গিয়ে কাতরাতে লাগলো। তারপর আবার সেখান থেকে তাকে ধরে অন্য জায়গায় ছুঁড়ে মারল পিশাচি। শৈবালকে সে কোনো সুযোগই দিল না। পদ্মপিশাচিনীর শক্তি যে এতটা ভয়ঙ্কর হবে তা শৈবাল আগে ভেবে দেখেনি। সে ভেবেছিল মায়ের আশীর্বাদ যখন তার সঙ্গে রয়েছে তখন নিশ্চয়ই কোনো না কোনোভাবে সে ঠিক এই কাজ করে ফেলবে, কিন্তু এ যে তার কল্পনারও বাইরে। তবে পদ্মপিশাচিনী তাকে এতটা কষ্ট দিলেও তাকে কিন্তু প্রাণে মেরে ফেলতে পারছে না। সে শৈবালের মুখোমুখি হয়েই দূরে সরে যাচ্ছে। শৈবাল অনুভব করল তৎক্ষণাৎ ভূতনাথ যে রক্ষা কবচ তাকে দিয়েছিল সেটা তার গলায় ঠিকভাবেই রয়েছে, কিন্তু ক্রমশ যেন সেটা উত্তপ্ত হয়ে উঠছে। এবার বিষয়টা শৈবালের মাথায় ঢুকল। সে বুঝতে পারল কেন পিশাচিনী তার চরম ক্ষতি এখনো করতে পারছে না। তবে এভাবে চলতে দেওয়া যাবে না, কারণ এরপর শৈবাল নিস্তেজ হয়ে পড়লে পিশাচিনীকে সে আর হত্যা করতে পারবে না। সময় তার নিয়ম মেনেই বয়ে চলেছে। চারিদিকে বাতাসের বেগ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। শৈবালের একে একে মনে পড়তে লাগলো ভূতনাথ, শ্যামা, তার বন্ধু মহেশ ও অগন্তি নির্দোষ মানুষদের কথা, যাদের প্রত্যেককে এই পিশাচিনী বিনা কারণে নির্মমভাবে হত্যা করেছে। ঠিক তারপরেই হঠাৎ শৈবালের চোখের সামনে ভেসে উঠল তার বড় মা, অর্থাৎ মা তারার রূপ। শৈবাল অনুভব করল হঠাৎ করে সমস্ত দুর্বলতা যেন তার মধ্যে থেকে অনেক শক্তির সঞ্চার হতে লাগলো। সে নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে মনে করতে লাগলো।
ধীরে ধীরে সে ঠিকভাবে মাটির ওপর উঠে দাঁড়ালো। তারপর সে শক্ত হাতে শক্তিবান ধরে ভূতনাথের শিখিয়ে দেওয়া মন্ত্র পাঠ করতে লাগলো। তারপর জয় মা তারা বলে সেই শক্তিবান পদ্ম পিশাচিনীর দিকে নিক্ষেপ করল। ভূতনাথ শক্তিবান সম্পর্কে যা বলেছিল তা সত্য প্রমাণ করে দিয়ে সেটি পদ্ম পিশাচিনীকে সম্পূর্ণরূপে বিনাশ করে দিল। প্রবল তেজ সম্পন্ন সেই অস্ত্র বিদ্যুৎ বেগে পিশাচিনীর শরীরে প্রবেশ করতেই ডোবা ও ডোবা সংলগ্ন অঞ্চলের মধ্যে এক বিস্ফোরণ ঘটে গেল। সেই বিস্ফোরণের শব্দে চারপাশের পাখিগুলি অত্যন্ত বাজেভাবে কিচিরমিচির শব্দ করে এক গাছ থেকে অন্য গাছে চলে যেতে লাগলো। পদ্মপিশাচিনী নিধন হয়ে যাওয়ার পর পঞ্চগড়ের জঙ্গলের উপর থেকে একটা কালো রঙের ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে যেতে দেখা গেল, এবং ঠিক তারপরে পঞ্চগড় জঙ্গলের গা ছমছমে পরিবেশ থেকে পুরোপুরিভাবে বদলে গিয়ে আবার আগের মতো স্বাভাবিক ছন্দ ফিরে পাওয়া গেল। শৈবাল তার 2 হাত জড়ো করে মায়ের নাম করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি। যেখানে